তো আমার প্রিয় বালের বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। गजब बेइज्जती है। তো আজকে আমি রিভিউ করবো দি রাজা সাহেব ট্রেলারটা নিয়ে। তো ট্রেলারটা কালকে রিলিজ করে দেওয়া হয়েছে সন্ধ্যাবেলা 6:30টার সময়। তো ট্রেলারটা দেখলাম, আমি কেমন লাগছে ট্রেলার সেটাই বলবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। তো এই ট্রেলারটা তোমার হলো 3 মিনিট 31 সেকেন্ডের ট্রেলার, আর ট্রেলারটা বহুত তাড়াতাড়ি রিলিজ করে দেওয়া হয়েছে। মুভিটা রিলিজ করবো তোমার 9 জানুয়ারিতে, মাঝখানে 3 মাসের সময় আছে। এত তাড়াতাড়ি এই ট্রেলারটা রিলিজ করা লাগছিল না। একটা টিজার দিলে গেলে ভালো হতো, তোমার 2 নম্বর টিজার। তো ট্রেলারটা বহুত তাড়াতাড়ি দিয়ে দিছে। তো ট্রেলারটা কেমন লাগছে সেটা বলবো। তো এই মুভির ডিরেক্টর হলো মারুথি, আর মিউজিক দিছে তোমার হলো এস থামা। তো এস থামার বিজিএম সাউন্ড কেমন সেটা সবাই জানেই, আমরা দেখছি এর আগেও অনেক মুভিতে সে কি ধরনের বিজিএম সাউন্ড দেয়। তো এই ট্রেলারটা কেমন লাগছে আমি যদি বলি, আমার কাছে এই ট্রেলারটা 60% ভালো লাগছে, আর 40% ট্রেলারটা অত একটা ভালো লাগে নাই। তো কি কি ভালো লাগছে কি কি খারাপ লাগছে সেটা বলবো তোমাদেরকে। তো ট্রেলারটা দেখে আমি যেটা বুঝলাম, প্রথম ট্রেলারটা শুরু হয় প্রভাসকে দিয়ে। একটা ডাক্তার তাকে বলছে যে তুমি চোখ চোখ বন্ধ করো, তোমার অতীতে কি আছে না আছে এগুলা দেখানোর চেষ্টা করতেছে প্রভাসকে। তো অতীতে যখন দেখে, তো বহুত কিছু দেখে সেটাই ডাক্তারকে বলে। তারপর ট্রেলারটা লাহে লাহে মানে লাভ স্টোরি, তারপর হলো কমেডি দেখানোর চেষ্টা করে। তো লাভ স্টোরি তোমার 1 মিনিট 40 সেকেন্ড এই মুভিতে খালি, ট্রেলারের ভিতরে খালি লাভ স্টোরি আর কমেডি দেখানোর চেষ্টা করে। তো আমি ভাবি এই মুভিতে কমেডি ওমন একটা কমেডি দেখা নাই গিয়া, আর তোমার যে হাসি পাবো সেরকম কমেডিও দেখায় নাই। তো শোনা যাইতেছে এই মুভিতে আরো বহুত কমেডিয়ানরা আছে মুভিতে। তো বোমানন্দন আছে, তারপর হলো ইয়োগী বাবু আছে, বহুত ভালো ভালো কমেডিয়ানরা আছে, কিন্তু তাদেরকে এই ট্রেলারের ভিতরে দেখায় নাই গিয়া। তো তারপরে শুরু হয় তোমার হলো যেগুলা ভুতিয়া সিন, জঙ্গলের জানোয়ার গেলা। আমি খালি ভাবতেছি শালা এই বইটা কি তোমার হলো অ্যানিমেল মুভি হবো না হরর কমেডি মুভি হবো, আমি দিশা পাইতেছি না। তো একটু পরে পরে এক এক ধরনের জানোয়ার দেখাইতেছে। তো একটু একটা সিন দেখাইছে তোমার হলো প্রভাসকে একটা কুমিরকে তুলে ঢেল মারতেছে, সেই সিনটা কিন্তু ওমন একটা খাস লাগে না। সেখানে ভিএফএক্স এর অল্প কমই আছে, তো দেখলেই বোঝা যায়। তারপর আর একটা সিন দেখাইছে তোমার হলো কুয়ার থেকে একটা মাল উঠে আসতেছে, সেই মালটা কিন্তু একটা গেমের ভিতরে যে দেখায় না কতগুলো মাল, সেগুলা মালের মতো দেখা যাইতেছে। তো ওই যে তারপর আর একটা সিন আছে, একটা মাল ভূত মাস্ক ছাড়াই দিতেছে। ভূতের কতগুলো সিন আছে আরো বহুত। তো আমার যদি এই ট্রেলারের কথা যদি আমি বলি, এই ট্রেলারটা আমার কাছে ওমন একটা ভালো লাগে নাই গিয়া। তো আর মিউজিকের কথা যদি বলি, এস থামন মিউজিক দিছে, মিউজিক গুলা খুব সুন্দর আছে, বিজিএম সাউন্ড। তো এই মুভিতে সঞ্জয় দত্তকে খুব চুল বড় বড়, তাকে একটা মানে তান্ত্রিক টাইপের দেখাইছে। তারপর প্রবাসের আর একটা লুক দেখাইছে লাস্টে বুড়ার লুকে। তো সেটা তোমার হলো এই এই মহলটা যে আছে মহলটাকে মানে সে করতেছে মানে কি, আহ, মানে রক্ষা করতেছে, মানে সে মালটাই বোধহয় ভূত। ভূত কিন্তু 4-5 ধরনের দেখাইছে, অরিজিনাল কোন ভূত সেটা কিন্তু বোঝা না মুভির ভিতরে। ট্রেলারের ভিতরে সাসপেন্স ভরা আছে, কেউ বলতে পারবো না কাহিনীটা কি, সেরকম কিন্তু দেখা যায় না। লাস্টে একটা সিন আছে প্রবাসের বুড়া লোকে, তো সে ছাদের উপরে বসে আছে, আর যেগুলা ভিলেন আছে তলে দেখলে সেগুলা মানে উড়াই নিয়ে গেল ওই ছাদে। ছাদে ফাইট সিন গুলা দেখাইছে। তো অ্যাকশন সিন গুলা ভালো দেখাইছে। আর প্রবাসের প্রথম এরকম কমেডি হরর মুভি। তো মুভিটা রিলিজ হলে বোঝা যাবো মুভিটা কি ধরনের বিজনেস করব। প্রবাসের বিজনেস তো সবাই জানে, প্রথম দিনে 200 কোটি টাকা আরামসে, মুভি খারাপ হোক ভালো হোক আরামসে হয়ে যায়। আদি পুরুষের মতো মুভি যদি 600 কোটি টাকা আমার, এই মুভি তোমার তো আরামসে 500 কোটি টাকা আমার, এটা কোনো সন্দেহই নাই। তো ট্রেলারটা তো তোমরা এখনো দেখো নাই, তোমরা যে দেখো ট্রেলারটা কেমন লাগছে তোমাদের। ট্রেলারটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে বলে দিও ট্রেলারটা কেমন লাগছে। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।